আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি সকালের নাস্তা, ঘর গুছিয়ে, রান্না বান্নায় সেই সাথে আমার শখের গাছগুলো পরিচর্যা করে নিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটিমাত্র লাইক আমার কাছে অনেক বেশি অনুপ্রেরণা। তো এই তো আজকে সকালের নাস্তা, আলু ভাজি, রুটি, সেই সাথে একটি ডিম পোস্ট করে নিয়েছি। এই ছিল আজকের নাস্তা। আর এদিকে নাস্তা শেষ করে চলে এসেছি বেডরুমে। মেয়েদের প্রতিদিনের কাজ রান্না বান্না, ঘর গোছানো। এই তো ভাবছি আজকে খাটের চারপাশগুলো ক্লিন করে নেব। বেডশিটটা চেঞ্জ করে নতুন আরও একটি বেডশিট আমি পেরে নেব। আর এখানে বালিশের কভারগুলো আমি পরিয়ে নিচ্ছি। আর এই খাটটি যেহেতু একটু বেশি নকশি করা, যার কারণে অনেক বেশি ময়লা আটকে যায়। তো প্রতিদিনই দেখা যায় এগুলা মোছা হয়, তারপরেও সকালে মুছলে বিকালের দিকে দেখা যায় যে আবার ময়লা আটকে গেছে। তো কিছুই করার নাই, প্রতিদিনের কাজ এইভাবে করতে হবে। আর বিশেষ করে এই কালারটার উপর অনেক বেশি ধুলাবালি পড়লে বেশি দেখা যায় আর কি। আর এই তো একটি কাপড় দিয়ে আমি সুন্দর করে প্রতিটা নকশার ভিতরে ভালো করে মুছে নিয়েছি। এখন চকচকে লাগছে। তো বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর এই যে দেখেন আমি একটি কাঁথা বিছিয়ে নিয়েছি। তাহলে দেখা যায় যে বিছানা পাড়ার পর আর বিছানাটা নড়ে চড়ে যায় না, টান টান থাকে। আর টান টান বিছানা দেখতে ভালো লাগে। তো শীত তো পড়েই গিয়েছে একটু একটু। তো হালকা পাতলা এই যে শীতের সব কাপড় আমি গুছিয়ে নিয়েছি। আর কথা বলতে বলতে আমার বেডশিটটাও পাড়া হয়ে গেছে। এখন আমি ঘরের অন্য ফার্নিচারগুলোও ক্লিন করে নেব। আর আমাদের ঘরে অনেক বেশি আলো হয়, রোদ আসে। প্রতিদিনই নিয়ম করে একই কাজ করতে হয়, তবুও নিজের সংসারে নিজের হাতে কাজ করতে ভালোই লাগে, খারাপ লাগে না। ভিডিওতে একটি রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি আপনি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমার ঘর গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি আমার শখের গাছগুলোর পরিচর্যা করতে। দেখছি একটি পাতা নষ্ট হয়ে গেছে, ওই পাতাটা ফেলে দিলাম। আর সেই সাথে পানিগুলো পাল্টিয়ে আবার নতুন করে পানি দিয়ে দিব। আর এই অল্প একটি সবুজের ছোঁয়া আমার মনকে আর আমার ঘরকে প্রশান্তি এনে দেয়। কোন কোন আপুরা ঘরে গাছ রাখতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর এই মানি প্ল্যান্টগুলোও অনেকবারই আনা হয়েছে, কিন্তু দেখা যায় কয়েকদিন পরে নষ্ট হয়ে যায়। মানে পাতা নষ্ট হতে হতে আর কিছুই থাকে না। এটা কিভাবে ভালো রাখা যায় আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখতে কত সুন্দর লাগতেছে, তাই না? আমি এটা বেসিন এরিয়াতেই রাখি, দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এখন আমি ডাইনিং টেবিলটাও আবার ভালো করে ক্লিন করে নিব। তো এই তো দেখেন ডাইনিং টেবিলটাও আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর এটা আমি ডাইনিং টেবিলে রাখি আর একটা বেসিন এরিয়াতে রাখি, যাতে আমার চোখের সামনে ঘরে একটুখানি সবুজের ছায়া দেখেন অনেক সুন্দর দেখায়, ঘরকে অন্যরকম একটু প্রশান্তি দেয়। তো আমি আরেকটা গাছে যে শোকেজের উপর রেখেছি, দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। গ্রামে এটি হয়তো কচু পাতা, কিন্তু শহরে এটা মানি প্ল্যান্ট। তো এই যে আলো ভরা ঘর আমার, দেখতে দেখতে সব কাজই শেষ। ঘরটা গুছিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আমি
ঘরটা মুছেও নিয়েছি। এখন আমি চলে যাব আমি রান্নাঘরে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার সব কাজই হয়ে গেছে। আর ওই তো দূরে দেখতে পাচ্ছেন আমার একটি বাবুই পাখির বাসা। এই তো আমার ছোট্ট একটি নীড়। তো এই কাজগুলো করে নেওয়া হয়ে গেছে আমার। চলেন চলে যাই রান্নাঘরে। আজকে আমি রান্না করব পালং শাক ভাজি, আর সেই সাথে তেলাপিয়া মাছ রান্না করব। শীতের সবজি এখন চলে এসেছে, আর শীতের এই সময়টা দেখা যায় অনেক বেশি ভালো লাগে, কারণ অনেক বেশি শীত থাকে না, অনেক বেশি গরম থাকে না। আর যদি সারা বছরে এরকম থাকতো তাহলে কেমন হতো বলেন। তো কথা বলতে বলতে আমি শাকটা বাগার দিয়ে নিয়েছি। আজকে আলু দিয়ে পালং শাক ভাজি করেছি। আর এই যে শোনেন আপুরা, মানে আমি ভিডিওতে ভয়েস দিতে এসে সব কিছু গুলিয়ে ফেলি, মানে কি বলবো বুঝে পাই না। কারো কি এমন হয় নাকি আমি জানি না। আমি তো প্রায় মানে ভিডিওতে কি বলবো বুঝতেই পারি না। আর ভিডিও তো অনেক কাটছাট করে ছোট করে নিয়ে আসি, মানে ভিডিওর কোনখানে যে চলে যায় আমি নিজেই বুঝতে পারি না। যাই হোক, আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে আমার, এখন আমি উঠিয়ে নিব। আর মশলা কষিয়ে আমি আগে থেকে সবজিগুলো ধুয়ে রেখেছি, সেটা এখন দিয়ে দিব। আর এই তো সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এদিকে পালং শাক ভাজি করেছিলাম, সেটা বেড়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা এটা ভাজনা বলি, আমাদের অঞ্চলে দেয় আর কি। আমরা এটা তরকারি নামানোর আগে দিই। তো এটা ছিল সন্ধ্যার একটু ভিডিও। আর সন্ধ্যায় বাইরে যাওয়া হয়নি, এটা যেহেতু শুক্রবারের ভিডিও ছিল। তো ভাবছি যে বাসায় মুড়ি বানিয়ে খাবো আজকে। তো আপনাদের ভাইয়া বাইরে থেকে এগুলা কিনে নিয়ে আসছে, বেগুনি, ছোলা, পেঁয়াজু, এগুলা দিয়ে আজকে মুড়ি বানিয়ে নিয়েছি। আর এটাই ছিল আজকে আমার সন্ধ্যার নাস্তা। ভিডিও দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।